হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। একে অর্পিতা ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এটাই আমার ফার্স্ট ক্যামেরার সামনে ভিডিও বানানো। এর আগে আমি কোনোদিন ভিডিও বানাইনি, ক্যামেরার পিছন থেকে ভিডিও বানিয়েছি। মানে অনেকেই আমার ভিডিও বানিয়েছে, যেহেতু প্রোগ্রাম করি সেই কারণে অনেকেই ভিডিও বানিয়েছে। তো এইভাবে সামনাসামনি ফেস টু ফেস ক্যামেরার সামনে যে ভিডিও বানাবো সেটা কখনোই ভাবতে পারিনি। আজকে প্রথম আমি এই সামনে ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছি। তো আমার ভিডিওতে অনেক ভুল হবে, যেহেতু ভিডিও করতে যে অভিজ্ঞতাটা লাগে সেই অভিজ্ঞতাটা আমার নেই। তো সেই কারণে আমার ভিডিও অনেক ভুল হবে। প্রথম প্রথম কদিন হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবটা আমি মানিয়ে নেব। কিছুদিন তোমরা কষ্ট করে মানিয়ে নাও আমাকে তোমাদের সঙ্গে। আস্তে আস্তে দেখবে সবটাই আমি ঠিক করে নিচ্ছি, সব ভিডিও ঠিক হয়ে যাচ্ছে, কোনো ভুল আর হবে না। তো এখন আমি নার্ভাস ফিল করছি, মানে নার্ভাস হয়ে যাচ্ছি যে কিভাবে কি ভিডিও বানাবো, কি করব, কি বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। তো এখনো নার্ভাস হয়ে যাচ্ছি। আর আমি এখন আছি ছাদে, ছাদে বসে ভিডিওটা বানাচ্ছি। তো প্রচুর হাওয়া হচ্ছে, হয়তো হাওয়ার জন্য আমার কথাটা তোমরা শুনতেই পাচ্ছ না। তো কষ্ট করে সব কিছু মানিয়ে নিও, আস্তে আস্তে সবটাই ঠিক করে নেব। আর কিছুদিন হয়েছে, মানে 6 মাস হয়েছে আমরা কেরালায় এসেছি, এখনো কেরালায় আছি। কিছুদিন পর আবার বাড়ি চলে যাব। এই যে যে বাড়িঘর ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে এত দূর এসে থাকা, সেটা যে কষ্ট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা 6 মাস হয়ে গেছে কেরালায় এসে, আর 6 মাস যে আমি কিভাবে এখানে দিন কাটিয়েছি, এক একটা দিন মনে হয়েছে এক এক বছর, মানে দিন যেন কাটতেই চাইছে না। এতটা কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে থাকতে এখানে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে হয়তো শেয়ার করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে এক এক করে পার্ট টু পার্ট সব ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেরালায় কেন এসেছি, কেন বাড়িঘর ছেড়ে আমাদের বিদেশ বাড়িতে পড়ে থাকতে হচ্ছে, সবার কথা শুনতে হচ্ছে। সবটাই তোমাদের অন্য ভিডিওতে শোনাবো আমার ইউটিউব চ্যানেলে, একে অর্পিতা ব্লগ চ্যানেলে। প্রত্যেকদিন ব্লগ ভিডিও আসবে। সারাদিন আমরা কেরালায় কি কি করি, যেহেতু আমার হাজবেন্ড সে ঘরে থাকে না, কাজে যায়, তো একাই আমি থাকি। একা একা সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওতে। সেই জন্যই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, যে আমার যেহেতু টাইম পাসটা হচ্ছে না, আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না, আমার এখানে কোনো বন্ধু বান্ধব কিচ্ছু নেই, আর এদের কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার সঙ্গী কেউ নেই, বাড়ি থাকলে তো অনেকেই থাকতো আমার পাশে। তো এখানে যেহেতু আমার কেউ নেই আমার পাশে, তো সেই কারণেই ভাবলাম যে একটা ইউটিউব চ্যানেল করি, আর সেখানেই আমি আমি কথা বলবো, আমার কষ্টের কথা, আমার সুখ দুঃখের সব কিছু সেখানে শেয়ার করব। সবাই হয়তো, আমি একটা বড় ফ্যামিলি করে নেব, সেখানেই আমার সব কিছু আমি শেয়ার করব। তো সেই কারণেই আজকের এই ইউটিউব চ্যানেলটা খোলা। মানে নিজের বাড়িঘর ছেড়ে বিদেশ বাড়িতে এসে থাকাটা কতটা কষ্ট, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে তোমাদেরকে একটু আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাই, যেহেতু আমি ছাদে রয়েছি, ছাদে বসে ভিডিওটা বানাচ্ছি। তো এখান থেকে তোমাদের এখানকার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে এখানের ভিউটা কেমন। এখানে সত্যি কথা বলতে প্রচুর নারকেল গাছ, কিছু থাকুক আর না থাকুক, নারকেল গাছ তো ভরা, পুরো একদম নারকেল গাছ। আর কিছু সব এখানে প্রত্যেকটা বাড়ির সব গাছ আছে, সব ফল গাছ, ফুল গাছ, সব গাছ আছে, কোনো গাছ বাদ নেই। যেহেতু এখানে লাল মাটি, তো সেই কারণেই এখানে ফসলটা ভালো হয়। আমাদের ওখানে লাল মাটি না, তো সেই কারণে ফসলটা আমাদের ওইখানে ভালো হয় না। চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানের পরিবেশটা। এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লাল শাক। এই যে দেখো, আমরা যে ঘরে থাকি সেই ঘরের চারিপাশ, এই যে। আর ওই যে রোড, ওই ওটা কিন্তু হাই রোড না, এমনি রোড। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।